চট্টগ্রাম কিংসকে অভিনন্দন ফাইনালে ওঠার জন্য। ফাইনালে ওঠার দৌড়ে যে কয়জনের নাম ছিল, যে কয়টা দলের নাম ছিল, তার ভিতর সম্ভবত চট্টগ্রাম কিংস ছিল না। প্রথম থেকে যদি বলতে যাই, রংপুরের কথা সবাই বলেছে যে ওরা ফাইনাল খেলবে অথবা ইভেন বিপিএল 2025 চ্যাম্পিয়ন হবে। ফরচুন বরিশালের কথা বলতে হয়, আমাদের জাতীয় টিমের যারা মোটামুটি ম্যাক্সিমাম প্লেয়াররাই ফরচুন বরিশালের হয়ে খেলেছে, সেই জন্য ফরচুন বরিশাল খুব ফেভারিট একটা দল। এরপর ছিল রাজশাহী, তারপর ছিল খুলনা। চট্টগ্রামের কথা খুব বেশি কেউ আলোচনা করেনি, আর চট্টগ্রাম প্রথম দিকে লিগ ভিত্তিক খেলা যখন ছিল, লিগ পর্বের খেলাতে খুব বেশি ভালো করতে পারেনি, যার কারণে তাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে খুব আস্তে আস্তে হয়েছে, ওদের নাম ছিল না। আর শেষ দিকে এসে তারা এখন ফাইনালে গেল 7ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা 6:45 বরিশাল আর চিটাগং ফাইনাল খেলবে বিপিএল 2025-এর। এটা অবিশ্বাস্য বলবো, আর ক্রিকেট খেলা এমনই। তার উপর ক্রিকেট খেলা যতটুকু না নাটকীয়তায় ভরা, টি-20 আরও বেশি নাটকীয়। টি-20তে খুব হিসেবের খেলা, 20টা ওভার খেলা হয়, 120 বল খেলার সুযোগ পায় দুই দলই। যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। উইনিং কে হবে, উইনিং টিম হুট করে চেঞ্জ হয়ে যায়। 16 ওভার পর্যন্ত দেখা গেছে একটা টিমের খেলা একরকম থাকে। বিশেষ করে খুলনার কথাই বলি আজকে, 16 ওভারে তাদের রান ছিল 92, আর শেষ 4 ওভারে তাদের রান হয়েছে 71 রান। কীভাবে হয়েছে এটা বড় কথা না, এইভাবেই হয়। টি-20 খেলা রেজাল্ট হুট করে চেঞ্জ হয়ে যায়, আর সেই জন্য তো আমি সবসময় বলি যে লাইফের মতো ক্রিকেটও গুগলিতে ভরা, যার কারণে এটা এত এনজয়েবল এবং ওয়ার্ল্ড ওয়াইড এই খেলাটা এত ফেমাস। আজকে চিটাগং কিংসের অ্যালিস আর আরাফাত শেষ দিকে যে খেলাটা খেলেছে এটা বলার অপেক্ষা রাখে না, অসাধারণ। আমরা যারা ক্রিকেট ভক্ত, আমরা যারা ক্রিকেট খেলা দেখি, পছন্দ করি, তারা শেষ দিকে অনেক আনন্দ পেয়েছি, অনেক মজা পেয়েছি। আর আমরা চাই যে কি খেলাগুলো এই ধরনের ক্লোজ ম্যাচ হোক, যে কোনো মুহূর্তে যে কোনো দল জিততে পারে, এই ধরনের সিচুয়েশন তৈরি হলেই খেলা দেখতে ভালো লাগে। চিটাগং কিংস 105 রান করেছে 12 ওভারে, তাহলে 164 রানের যদি টার্গেট থাকে, এরপর কি আর বোঝার বাকি আছে যে চিটাগং কিংস জিতবে? কোনো সন্দেহ নেই, যে কোনো দলই ওই জায়গা থেকে জিতে, কারণ 105 রান করেছে তারা মাত্র 2 উইকেটে, তাদের হাতে ছিল তখনও 8 উইকেট। আর সেই খেলাটা নাটকীয়তায় ভরে গেল যখনই খুলনা টাইগার্স পর 5টা উইকেট তুলে নিল। 122 রানে গিয়ে 7 উইকেট চিটাগং কিংসের। তখন কি কেউ বলবে যে চিটাগং কিংস জিতবে? কারণ তখন অনেকেই আশা ছেড়ে দিয়েছে। ইভেন আমিও খেলা দেখেছিলাম, আমারও মনে হয়েছে চিটাগং কিংস আর ফেরার কোনো সুযোগ নেই, খুলনায় জিতবে। আর শেষ দিকে নাটকীয়তা তো হলো অ্যালিস, যে 2 বল আগে ইনজুর্ড হয়ে গিয়েছিল রান নিতে গিয়ে, 1 রান নেওয়ার পর আরেকটা রান নিতে আসার সময় পড়ে গিয়ে ইনজুর্ড হয়ে গিয়েছে। এখন তার কন্ডিশন এমন ছিল সে উঠে দাঁড়াতে পারছিল না। পরবর্তীতে সানির সাথে সে কথা বলে মাঠের বাইরে চলে যায়। সানি তাকে বললো যে তুমি যদি খারাপ ফিল করো তুমি বাইরে যাও, কারণ শরীফুল ও ভালো 6 মারতে পারে, ও আসুক, যে কয়টা রান দরকার, 9 বলে 17 রান দরকার ছিল, সে কভার করতে পারবে। শরীফুল এসে একটা 4 মারলো, প্রথম বলে একটা 4 মারলো। আর তখনই চিটাগংয়ের দর্শক যারা ছিল সবাই আশায় বুক বাঁধলো যে না, কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু এর পরের বলে আবার শরীফুল আউট। আবারও সবার মন ভেঙে গেল চিটাগংয়ের যারা দর্শক ছিল। তারপর অ্যালিস বলল যে আমার পা ভাঙুক আর হাত ভাঙুক, আমি উঠবো, আমি মারবো, কারণ শেষ বলে 1 বলে 4 রান দরকার ছিল। এবং তার একটা কনফিডেন্স ছিল যে সে মাঠে নামলে 4 হোক, ছক্কা হোক মারতে পারবে। তখন সানি তাকে বলল তুই 4 মারলেই হবে, আয়, যেহেতু সে মনে বল পাচ্ছে, আত্মবিশ্বাস পাচ্ছে। আর আসলো, 1 বলে 4 রান মেরে চট্টগ্রাম কিংসকে জিতিয়ে দিল। আর এর কারণে 2 উইকেটে হারলো খুলনা টাইগার্স। চমৎকার লেগেছে,
অসাধারণ লেগেছে। যারা খেয়ে দেখেছে সবারই ভালো লাগার কথা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।